ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত গুরুত্বপূর্ণ আপডেট, প্রত্যেকটা আপডেট আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি। তো খুব ভালো হবে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যুক্ত হয়ে নাও। শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। আমরা প্রথম অধ্যায় থেকে প্রশ্ন উত্তরের যে সিরিজটা কন্টিনিউ করছি, আজ তার পঞ্চম ক্লাস। আর এই পঞ্চম ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের জাতীয় শিক্ষানীতি 1986 এই যে টপিকটা রয়েছে এটাকে ডিটেলসে আলোচনা করব। তার পাশাপাশি এই টপিক থেকে কেমন টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষা আসবে সেগুলোকে আমরা ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই প্রথম অধ্যায় থেকে প্রশ্ন উত্তরের আমরা যে সিরিজটা কন্টিনিউ করছি, যেখানে আমরা ইতিমধ্যেই 4টা ক্লাস সুসম্পূর্ণভাবে আলোচনা করে ফেলেছি। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আমাদের প্রথম অধ্যায়ের স্বাধীনতা পরবর্তী ভারতীয় শিক্ষা ব্যবস্থার কনসেপ্ট, যেমন 1947 সালে ভারত স্বাধীনতা হওয়ার পরে কোন কোন শিক্ষা ব্যবস্থার বা শিক্ষা কমিশনের প্রয়োজনীয়তা বোধ করে সেগুলো আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি। দ্বিতীয় ক্লাসে আলোচনা করা হয়েছে স্বাধীনতার পরে ভারতের প্রথম শিক্ষা কমিশন, যেটা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। আর এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের, যেটাকে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন বলা হচ্ছে, এটার সুপারিশ কবে জারি করা হয়, গঠনকাল, রিপোর্ট পাবলিশের কাল, লক্ষ্য কী রয়েছে প্রত্যেকটাই আমরা আলোচনা করেছিলাম। এবং এই দ্বিতীয় ক্লাসে আমরা বুঝতে পেরেছি যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্তরের শিক্ষার ব্যবস্থাকে উন্নত করা। তৃতীয় ক্লাস, যেখানে আমরা মাধ্যমিক শিক্ষা কমিশন সম্পর্কে আলোচনা করেছি, যেটাকে আমরা মুদালিয়ার কমিশন বলছি। আর এই কমিশনের রিপোর্ট কবে প্রকাশিত হয়, গঠনকাল, কেনই বা মুদালিয়ার কমিশন বলা হচ্ছে, এই শিক্ষা কমিশনের প্রধান উদ্দেশ্যই বা কী, সেগুলো আমরা এই তৃতীয় ক্লাসে আলোচনা করেছি। চতুর্থ ক্লাস, যেখানে ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন আলোচনা করা হয়েছে। তো এই 4টা ক্লাসের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে ডিটেলসে দেখে নিতে পারো। আমাদের আজকের আলোচ্য বিষয় পঞ্চম ক্লাস, যেটা আমাদের সিলেবাসের একটা অতি গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, ভারতীয় শিক্ষা কমিশন 1986। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এডুকেশনের সম্পূর্ণ সিলেবাস অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মেনে বিগত বছরের ট্রেন্ড অ্যানালাইজ করে এবছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমরা একটা পেইড নোটসের সুব্যবস্থা করেছি, যেটার প্রাইস মাত্র 199 টাকা। যদি অল্প সময়ে পুরো সিলেবাসটা ক্লিয়ার করে বাকি সময়টা রিভিশনের ক্ষেত্রে দিতে চাও, তাহলে আমাদের এই নোটটা তোমাদের জন্য একদম পারফেক্ট। তো অবশ্যই এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536। এখানে যোগাযোগ করে চ্যাপ্টার ওয়াইজ কোন কোন প্রশ্নগুলো কীভাবে পড়তে হবে সেগুলোকে ডিটেলসে সংগ্রহ করে প্রস্তুতিটা এখন থেকেই শক্তপোক্ত করে নিতে পারো। মাথায় রাখবে, তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এই নোটপত্রটা তৈরি করা হয়েছে। এর আগেও আমাদের সাজেশন থেকে পরীক্ষায় প্রশ্নাবলী তোমরা হুবহু কমন পেয়েছো, এবার নোটপত্র কিন্তু রয়েছে, অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করবে। শুরু করছে আমাদের আজকের ক্লাস, এবং আগামী যে ক্লাসগুলো আসবে, যেমন ষষ্ঠ ক্লাসে জাতীয় শিক্ষানীতি 2020 সেই কনসেপ্ট রয়েছে। তারপরে 1986 আর 2020 জাতীয় শিক্ষানীতিদের পার্থক্য কী রয়েছে, নারী শিক্ষা রয়েছে, তারপরে SC ST OBC, এগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। এগুলো হচ্ছে আপকামিং ক্লাস বা কামিং সুন। তো শুরু করছি আজকের এই বিশেষ ভিডিও 1986 জাতীয় শিক্ষানীতি। তো প্রথমেই শিক্ষার সর্বজনীন উন্নয়ন করার জন্যই ভারত সরকার কি করে, 1986 সালে কিন্তু এই জাতীয় শিক্ষানীতি জাতীয় শিক্ষানীতিকে প্রণীত করে বা গঠন করে। তো এটা হচ্ছে শিক্ষার সার্বজনীন উন্নয়ন করা, সবার জন্য শিক্ষা বাধ্যতামূলক যে ব্যাপার রয়েছে, সকলের জন্য শিক্ষার সুযোগ যে সম্প্রসারণ, এটাই হচ্ছে এই শিক্ষার মূল গুরুত্ব আর কি। আর ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন, এখানে কিন্তু জাতীয় শিক্ষানীতি 1986 বেশি জোর প্রদান করে। তার পাশাপাশি নারী শিক্ষার উন্নয়নের উপর কিন্তু এই 1986 যে জাতীয় শিক্ষানীতি সেটা কিন্তু বেশি গুরুত্ব আরোপ করে। এই হচ্ছে পুরো প্রসেস। যাই হোক, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে। সব থেকে বড় কথা যে বিষয়টা আমাদের পরীক্ষায় জানতে চায়, সেটা হচ্ছে আমাদের অপারেশন ব্ল্যাকবোর্ড জাতীয় শিক্ষানীতি কিন্তু প্রবর্তন করে। পরীক্ষা প্রশ্ন আসে, অপারেশন ব্ল্যাকবোর্ড কবে প্রবর্তন হয় বা কোন শিক্ষানীতিতে প্রবর্তন করা হয়। দেখা গেল পয়েন্টে থাকলো জাতীয় শিক্ষানীতি 2020 নাকি 1986। তো অবশ্যই তোমাদের এই 1986 এই জাতীয় শিক্ষানীতি 1986 ক্ষেত্রেই কিন্তু আমাদের অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণ করা হচ্ছে, এই বিষয়টা মাথায় রাখবে। আর এই অপারেশন ব্ল্যাকবোর্ডের উদ্দেশ্য ছিল প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন করা। ইজ দ্যাট ক্লিয়ার? একটু যদি উপরে আসি, হয়ে যাওয়া ক্লাসগুলোতে যদি একটু আলোকপাত করি, আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, যেটা বিশ্ববিদ্যালয়ের স্তরের শিক্ষা ব্যবস্থাকে সুগঠন করার জন্য বা উন্নয়ন করার জন্য বা উন্নতির ক্ষেত্রে এই শিক্ষা কমিশন তৈরি হলো। মাধ্যমিক শিক্ষা কমিশন তৈরি হলো, এগুলো ভারত স্বাধীনতা হওয়ার পরে তৈরি হচ্ছে।
মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক স্তরের, তারপরে ভারতীয় শিক্ষা কমিশন, তারপরে জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড দেখছি, যেটার উদ্দেশ্য ছিল আমাদের এই প্রাথমিক যে স্কুলগুলো, প্রাথমিক যে শিক্ষা ব্যবস্থা বা বিদ্যালয়, তার যে একটা অবকাঠামো সেটাকে উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়া। তো বাকি বিষয়গুলো এখান থেকে একটু সুন্দর করে দেখে রাখবে, স্ক্রিনশট করে রাখবে। যে বিষয়গুলো জানা প্রয়োজন সেগুলোকে তোমাদের জন্য এক্সট্রা করে স্টার চিহ্ন দেওয়া আছে, আমি মার্ক করে দিলাম, এগুলো একটু ভালো করে পড়বে। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে জাতীয় শিক্ষানীতি 2020 কনসেপ্টে। তার আগে ভিডিওটি শেষ করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, 199 টাকায় সম্পূর্ণ সিলেবাস থেকে যদি নোটপত্র সংগ্রহ করতে চাও, যদি অল্প সময় পুরো সিলেবাস ক্লিয়ার করে বাকি সময়টা প্রস্তুতির ক্ষেত্রে লাগাতে চাও, অতি অবশ্যই আমাদের এই নম্বরে যোগাযোগ করে পুরো সিলেবাস থেকে তৈরি করা, পরীক্ষা নিরীক্ষাভাবে তৈরি করা আমাদের পেইড নোটসটা সামান্য কিছু পারিশ্রমিক 199 সেটা পে করে সংগ্রহ করতে পারবে। এই রইল অফিসিয়াল যোগাযোগ নম্বর, মাথায় রাখবে। তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।